এম এ আজিজ, আপনি কিভাবে দেখছেন বিএনপির এই যে মনোনয়ন দেওয়া হয়েছে যতগুলো আসনে, এখনো অনেক আমরা দেখছি এটা বিভিন্ন সংবাদ মাধ্যম টাইটেল করছে যে অনেক হেভি ওয়েট প্রার্থী তারা তালিকায় নেই, তারা কোথায় নির্বাচন করবে বা আদৌ নমিনেশন পাবেন কিনা সেটাও অস্বচ্ছ আছে, বোঝা যাচ্ছে না। অনেকেই ভাবছেন যেটা জোট কোনো দলের সাথে জোট হতে যাচ্ছে কিনা, বা নিজেদের আগে যাদের সাথে দলটি আন্দোলনে ছিল তাদের জন্য কতগুলো আসন ছাড়বে, সেই আলোচনাগুলো আছে। ওভারঅল আপনি কিভাবে দেখছেন? না দেখেন, জামাত প্রায় 1 বছর আগে নমিনেশন দিয়ে দিছে, তারা অলরেডি সেন্টারেও এজেন্ট ঠিক করে ফেলছে, পুরো কাজ শেষ অলমোস্ট বলা যায়। বিএনপি তাও যে হঠাৎ করে নমিনেশন দিয়ে ফেললো আপনার, এটা কিন্তু ধারণা ছিল না, হঠাৎ করে দিছে। তো তবুও আমি বলবো যে একটা রাজনৈতিক অঙ্গনে যে অনাস্থা তৈরি হয়ে গেছিল, যে ইলেকশন হয় কি হয় না যে কেউ জিজ্ঞেস করতো, হ্যাঁ, কিন্তু অন্তত বিএনপি নমিনেশনটা দেওয়ার সাথে সাথে আমার দেশটা মনে হয় নির্বাচনী নৌকায় উঠে পড়ছে। এখন নির্বাচন যদি না হয়, এটা রাজনৈতিক দলগুলোর কারণে হবে না, সরকারের কারণে নয়। আমার ধারণা নির্বাচন রাজনৈতিক দলরা যদি বিভেদ টিকিয়ে রাখে এবং যদি নির্বাচন করার পরিস্থিতি তৈরি না করতে দেয়, তাহলে ইউনূস সরকার আমার মনে হয় এটা ছেড়ে দিয়ে চলে যাবে, আমার মনে হয়। তো সুতরাং এখন সবচেয়ে স্বস্তির ব্যাপার হলো, আপনি কিন্তু এর আগে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না, তখন তো ওই বলা গেছে, দেখা গেছে যে অ্যাডভাইজার হেঁটে গেছে, একজন দুইজনকে ডেকে বলছে আপনারা 5 বছর থাকেন, আপনারা আজীবন থাকেন। এখন তার বলে নেই। আপনি কি নিশ্চিত যে এখনো এরকম কেউ ভিতরে ভিতরে বলেন না বা চান না? ভিতরে বলতে পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল না যে এবার ইলেকশনে ছোটখাটো নয়, বড় শক্তি আসছে, এবং তার সাথে বলছে যে সরকারের ভিতর থেকেও এটা ষড়যন্ত্র হচ্ছে, এটা বলছে, তো উনি নিজেই বলেছে। সুতরাং এই জন্য তখন পর্যন্ত কিন্তু নির্বাচন হয় কিনা সন্দেহটা ছিল, যে এটা 2 রকম ব্যাখ্যা ছিল, যে একটা হলো সরকার হয় তার আপনার স্থায়িত্ব আরো বাড়াতে চায়, ডক্টর ইউনূস সাহেব সারা বাংলাদেশের লোককে একটা মানে ইয়ে করছে, ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে উদ্বেগের সৃষ্টি করছে, অথবা নির্বাচন তিনি জিতে চান। হ্যাঁ, দুটোই বোঝা গেছে। তো এখন যে পরিস্থিতি, আপনার ধরেন বিএনপির যে নমিনেশনগুলো দিছে, আমার কাছে মনে হয়েছে যে হয়তো অনেকের কাছেই যাই হোক না কেন, পজিটিভ দিকটা হচ্ছে যে ইলেকশন হতে যাচ্ছে, এটা একটা কনভিন্সিং, এটা একটা পজিটিভ সাইন। দ্বিতীয় ধরেন এনসিপিও আপনার প্রার্থী দিচ্ছে, তারাও হয়তো ফেজ ওয়াইজ দিতে থাকবে, জামাত তো দিয়েই ফেলছে। এখন যেটা হচ্ছে 2টা প্রধান বলয় তৈরি হয়েছে, একটা বিএনপি এবং তার সাথের দলগুলি, জামাত এবং তার সাথের দলগুলি। এনসিপি এখনো তাদের আলাদা এন্টিটি নিয়ে আছে, হয়তো এনসিপি সম্পর্কেও কথা আছে, কোন দিকে একটি আলোচনা ছিল যে এনসিপির সাথে বিএনপি নির্বাচনী জোট হচ্ছে কিনা, হবে কিনা, সেই আলোচনাটি ছিল। এই যে প্রার্থীতা তালিকা আপনি দেখলেন, এর পরে আপনার কি মনে হয় যে সেই জোট হওয়ার কতটুকু সম্ভাবনা আপনি দেখছেন? এটা তো উড়িয়ে দেওয়া যায় না, উড়িয়ে দেওয়া যায় না, কারণ হতেও পারে। একটা কথা আমাদের দেশের পলিটিক্সে, এটা কিন্তু বলে যে পলিটিক্সে শেষ কথা নাই, কিন্তু এটা হওয়া উচিত না, শেষ কথা তো আছে। কিন্তু পলিটিক্সে টিক্স করে, সব পার্টি টিক্স করে, কেউ কারোর সাথে ঐক্য করবে এটা বলে না সহজে, গোপনে গোপনে কইরে তারপরে প্রকাশ হয়, অর্থাৎ টিক্স করে। এইটা পলিটিক্সে এক ধরনের, আমি বলবো এইটাও পলিটিক্সে কিন্তু একটা মানুষের জন্য চিন্তার মানে দুশ্চিন্তার কারণ। হ্যাঁ, ধরেন এনসিপি সম্পর্কে কথা আছে, এনসিপি যদিও বাইরে বক্তব্য দিচ্ছে যে তারা 300 সিটে প্রার্থী দিবে এবং তারা পাশ করুক ফেল করুক, তারা অভ্যুত্থানের শক্তি, তারা একটা এন্টিটি নিয়ে দাঁড়াবে, এটা বলা হচ্ছে। কিন্তু এটাও আলোচনায় আছে যে তারা স্পেশালি আগে মনে করা হতো জামাতের সাথে ইকো করতো, একই রকম ভাষায় যুক্ত, কিন্তু আপনি দেখেন এই আন্দোলনের এই বিশেষ করে এই ঐক্যমত্য কমিশনের পর থেকে এখন কিন্তু মনে করা হচ্ছে এনসিপি বোধহয় বিএনপির সাথে যৌথ নির্বাচন করতে পারে। তো হয়তো বিএনপিও হয়তো চায়, এর জন্য 63 সিটে এখনো স্থগিত আছে, সিট দেয় নাই। হয়তো নির্বাচন যদি কারোর সাথে আপোষ হয় সেটা ছেড়েও দিতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যাই করেন না বলেন না কেন, জামাতের সাথে আওয়ামী লীগের বিএনপির কোনো ঐক্য হচ্ছে না।
সেই বিষয়টা অন্তত স্পষ্ট। এখন হ্যাঁ, এখন শুধু এনসিপির সাথেই আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এছাড়া ওকে।